নমস্কার বন্ধুরা। দ্রুত সাবস্ক্রাইব আনতে গেলে আপনাকে দুটো বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে। যখন আপনি দুটো বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব দ্রুত আসবে। তাই দুটো টপিক্সের ভিতর হচ্ছে যে একটা হচ্ছে বিনোদন বিষয়, একটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। তা আপনি ডিসাইড করতে পারতেছেন না যে আপনি কোন বিষয়ের উপর ভিডিওটা তৈরি করে আপনার চ্যানেলটাকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং অল্প সময়ের ভিতর ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। তা আজকে আমি আপনার জন্য একটা ইউটিউব চ্যানেলের আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এই টপিকে যদি ভিডিওটা তৈরি করে থাকেন ভাই, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত সামনের দিকে এগোবে এবং অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটা ভালো পরিমাণে সাপোর্ট আসবে ইউটিউব থেকে, এবং যার ফলে আপনি ইউটিউব থেকে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন। তাই ভিডিওটা শুরু করার আগে আপনারা শেষ এটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারে এবং বুঝতে পারে এবং এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনার একটা শেয়ারে আপনার আশেপাশে যারা যে সকল বেকার ছেলেমেয়েরা আছে তারা এই ভিডিওটা দেখে তারা ইউটিউবে এসে তারা কি নতুন একটা অ্যাকাউন্টটা খুলে সে ইউটিউব থেকে পোস্ট টাকা ইনকাম করতে পারে, সে একটা মন মানসিকতা নিতে পারে। তাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে তো আপনি কিছু বুঝতে পারবেন না যে কোন টপিকের উপর ডিপেন্ড করে আপনি ভিডিওটা তৈরি করবেন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে একটা কার্ড ডিজাইন ভিডিও। এই সকল ভিডিও আমরা বর্তমান সময়ে আপলোড করে থাকি, কিন্তু এই সকল ভিডিও বর্তমান সময়ে সত্যই কি আপলোড হয়? না। বর্তমান সময়ে এই টপিক্সের ভিডিওগুলো খুব কমই আপলোড হচ্ছে, আর এই ভিডিওগুলো যারাই আপলোড করতেছে তাদের চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক পাচ্ছে। কারণ এই টপিক্সের ভিডিওগুলো আমাদের দেশের বাইরে যে সকল কান্ট্রি আছে এই সকল কান্ট্রিতে এই সকল ভিডিও নিয়ে কাজ করে, কিন্তু আমরা যারা বাঙালি আছে বা বাংলাদেশে বসবাস করি বা ভারতে বসবাস করি, এরা কিন্তু এই টপিক্সের ভিডিও তৈরি করি না। সাধারণত এইসব টপিক ভিডিও তৈরি করে যারা ফার্নিচারের কাজ করে থাকে তারাই কিন্তু এইসব টপিক কম বেশি করে তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয়, কিন্তু তাদের ভিডিওটা ভালো পরিমাণে সাপোর্ট আসে না। কেন আসে না? কারণ তারা খালি তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে, তাছাড়া কিন্তু আপলোড করতেছে না। আপনি একজন প্রথম ক্রিয়েটর যে আপনি এই ভিডিওটা দেখে কাজ করতে চাচ্ছেন, কারণ এই ভিডিও নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে 100% ভাই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলটা দ্রুত সামনের দিকে এগোতে পারবে। যে ভিডিওটা আপনি এমন ভাবে তৈরি করবেন যাতে ভিডিওটা দর্শকের সামনে আপনার আপনার আকর্ষণীয় তৈরি হয় এবং ভিডিওটা দেখে দর্শকরা আপনাদের বিনোদন দিতে পারে বা শিক্ষণীয় বিষয় হতে পারে। কারণ এই বিষয়টা হচ্ছে যে একটা বিনোদন। এই ভিডিওটা যদি আপনি কিছু কথা যদি সুন্দরভাবে গুছিয়ে বলে যদি ইউটিউবে সুন্দরভাবে বুঝিয়ে যদি উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের তুলে ধরবে এবং আপনার ভিডিওগুলো দর্শক সাথে সাপোর্ট করবে, সেই একটা পরিকল্পনা ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে করে দেবে। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে তো আপনার কিছুই বুঝতে পারবেন না যে ভিডিওটা কোথা থেকে আপনি কানেক্ট করে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে প্রচুর টাকা আপনি ইনকাম করবেন। তা চলুন ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের লাইভ টু দেখিয়ে দেই। সর্বপ্রথম আপনাদের আমি আগে এডিটিংটা শিখাবো, তারপরে আপনাদের বলবো যে এই ভিডিওটা আপনারা কোথায় পাইছেন এবং কিভাবে সেখান থেকে সংগ্রহ করবেন। কারণ আমি আপনাদের এডিটিংটা আগে শিখে নেব, মেন কারণ হচ্ছে যে আমরা সাধারণত এই এডিটিংয়ে কিন্তু ভুল ভ্রান্তি করে থাকি, যার ফলে ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওগুলো দর্শকের কাছে তুলে ধরে না। আর যদিও তুলে ধরে, যখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু আমাদের ডিউজ কন্টেন্ট হিসেবে গণ্য করে আমাদের ইউটিউব থেকে খেদিয়ে দেয় বা ইউটিউব থেকে আমাদের তাড়িয়ে দিয়ে থাকে। তা আজকে আমি আপনাদের এডিটিংটা এমনভাবে দেখাবো যে আপনি যদি এরমভাবে এডিটিং করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এবং আপনি যখন ইউটিউবে এই কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাবেন তখন তখন ইউটিউব অ্যালগোরিদম আপনাকে ডিউজ কন্টেন্ট হিসেবে ইউটিউব থেকে তাড়িয়ে দেবে না। তা চলুন কিভাবে এডিটিংটা আগে করতে হয় সেইটা আগে প্রসেসটা আপনাদের লাইভ টু দেখিয়ে দেই। আর এডিটিংটা করার জন্য সাধারণত আমি সর্বপ্রথম ব্যবহার করে থাকি কাইনমাস্টার এবং ক্যাটকাপ। তা আপনারাও কি সফটওয়্যার ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাই আমি আপনাদের সর্বপ্রথম চলে যাব কাইনমাস্টারে। তা কাইনমাস্টার যে কাজটা করতে হবে তার জন্য আপনারা সর্বপ্রথম আমি কাইনমাস্টারে নিয়ে যাচ্ছি। তাহলে চলুন কাইনমাস্টারে সর্বপ্রথম আমরা কি কাজ করে থাকি। তো আমরা সরাসরি কাইনমাস্টারে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমাদের এখানে একটা পেজ আসবে। তা আপনারা সরাসরি একটা পেজ আছে নিউ ক্রিয়েট নাও, এই ক্রিয়েট নাওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই 916 আছে, 916তে করার এই ক্রিয়েট আমি ক্লিক করে দেবো।
ক্লিক করার পরে আমার এখানে পিকচারটা শো হবে। হ্যাঁ, আমার এখানে যে পিকচার দিয়ে আমি কাজ করতেছি সে পিকচার এখান থেকে শো হবে। তো আমার এখানে যে পিকচারটা ভালো লাগছে, মনে করেন যে আমার এই পিকচারটা ভালো লাগছে, তো আমি এই পিকচারটা এখানে শো করলাম। এখন এই পিকচারটা এখানে শো করার পরে এখানে যে করার চিহ্ন আছে এই করার চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই পিকচারটা আপনি বড় করবেন। যতখানি আপনি ভয়েসটা আগে রেকর্ডিং করে রাখছেন সেই নিয়ম অনুযায়ী আপনি এটা বড় করবেন। তা আমি এইখানটি বড় করছি, করার পরে আপনি কি করেন, এই পিকচারে কালার করবেন যাতে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলোরও মানে কোনো প্রকারের প্রবলেম না ধরে। ঠিক আছে, আপনি কি করবেন, এরকম করে নেবেন। তা আমি এরকম কালার করে নিচ্ছি। দেখেন ভাই, আমি এরকম কালার করতে চাই, আপনিও এরকমভাবে কালার করে নিতে পারেন। এরকমভাবে কালারগুলো করে নিলে পরে ভিডিও যাতে ডিসকন্টেন্ট, কোনো প্রকারের ডিসকন্টেন্ট আপনার না ধরে। তা আমি এরকমভাবে কালার করতে চাই, আপনিও ভাই এরকম কালার করে নেবেন। আপনার এটাই রিকোয়েস্ট, কালারগুলো এরকম যাতে সুন্দর হয় সেরকমভাবে করে নেবেন। তা আমার এই যে কালারটা যে সুন্দর হয়েছে, আমি কি করব, এখানে আমি এই যে এখানে ব্যাক স্পেস আছে, এই ব্যাক স্পেস ক্লিক করে দেবো। এখন ব্যাক স্পেস করার পর আমার ভিডিওটা আমি নিছি। এখন তো এইটাই হচ্ছে যে আমার কোনো তো ফুটেজে কোনো তো সাউন্ড নাই, যার কারণে ভয়েস আমার রিভিউ কল লাগতেছে না। এখন আপনার কি করতে হবে, এখানে আপনার ভয়েস দিতে হবে। যে ভয়েসটা অবশ্যই আপনার খুব সুন্দরভাবে হতে হয়, সেরকমভাবে ভয়েস দেবেন। আগে আপনার কি ভয়েসটা তৈরি করে রাখবেন, আমি এখানে ভয়েসটা আগে তৈরি করে রাখছি। তার জন্য আমি কি করব, অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এরকম সরাবো, সরানোর পরে এই যে আর্টিস্ট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্রথম যে রেকর্ডিংটা সেই রেকর্ডিংটা এখানে শো করছি। এখানে যে প্লাস আইকন আছে প্লাসে ক্লিক করার পরে আমার ভয়েসটা এখানে জয়েন হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি যে ভয়েসটা আপনাদের শোনাচ্ছি, যে কি ভয়েসটা আমি দিচ্ছি, সরাসরি আপনারা শুনুন। কত সুন্দর ছবিটি, তাই না? কিন্তু আপনি খালি চোখে যেটা দেখতে পারছেন আসলে তা নয়। আসল রহস্য বোঝার জন্য স্ক্রিনে ডাবল টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন, মোবাইলটি উল্টো করে দেখুন, তখনই বুঝতে পারবেন ভিডিওটির আসল রহস্য। আচ্ছা, আপনার এইটুকু দেখাইছি, এবারে আপনি কি করবেন, এখানে আপনার কিছু কথা যুক্ত করবেন উপরে ফুটেজটা। ঠিক আছে, তার যেমন হচ্ছে যে আমি এই যে আপনাদের এই যে লেয়ারে যাচ্ছি, লেয়ারে যাওয়ার পরে এই টেক্সটে যাচ্ছি। এখানে আপনার লিখতে হবে কি, আসল রহস্য, আসল রহস্য, আসল রহস্য, আসল রহস্য, রহস্য। হ্যাঁ, আমি আসল রহস্য লেখার পরে যেখানে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কি করতে হবে, এইটার আমার কালার পরিবর্তন করতে হবে বা আমি সুন্দর কালার দেব। তা আপনি কি করতে পারেন, এইরকমভাবে আপনি কালার দিতে পারেন। আমি এখানে কালারটা দিয়ে দিছি। এখন একটা কালার এখান থেকে আমি ইচ্ছে করলে আর একটু হলুদ কালার দিলে পারে, এটা ভালো লাগবে। তার জন্য আমি কী করলাম, এখানে হলুদ কালার দিছি। দেওয়ার পরে আমার এই যে এখানে আমার নিচে দিতে হবে, ক্লিক করব। এটি আমার হালকা বা গাঢ় যেরকম করা দরকার সেরকম করে নিচ্ছি, আমি গাঢ়ই করা থাক। এখন এখানে চিপ দেওয়ার পরে আমার কি করতে হবে, এদের বেল্ডারের ক্লিক করার পরে আমার এখানে সবচেয়ে ভালো যেটা লাগে সেটা আবার ক্লিক করব। ক্লিক করার পর গ্রাউন্ডের পর ক্লিক করছি, গ্রাউন্ডের পর ক্লিক করে এই যে আউটেন্সি এখানে ক্লিক করার পারলাম, এটা আস্তে আস্তে এরম করে দেবো। ব্যাস, এরম করে দেওয়ার পরে দেখেন এখানে আমি ইচ্ছা করলে কালারগুলো আমি যুক্ত করতে পারতাম, এখানে আমি কালারটা যুক্ত করে দিচ্ছি। বা এখানে আপনি যে কালারটা পারেন সে কালারটা, এখানে আমি কালো কালারটা দিতে পারি। হ্যাঁ, কালো কালারই দিয়ে রাখছি। এখন আপনি তারপরে সাইড ডাউনে যে এটা অন করে দেবেন। ব্যাস, আপনার এটা আস্তে আস্তে বাড়াতে পারেন, কমাতে পারেন, সেটা করতে পারেন। এখন আমি তারপরে কি করব, নিচের ব্যাকগ্রাউন্ডে যাব, এটাও অন করে দেবো যেরকম। ব্যাস, নিচে দরকার হলে এরকম অন করতে পারেন। করার পরে এইটা আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠবেন, উপরের দিকে উঠোনে আস্তে আস্তে উপরে উঠবেন। এবং আপনি কি করবেন, এই যে একটুকু ভিডিওটা যেটুকু করেছেন না ভাই, যেটুক ভিডিওটা করেছেন, যেটুক ভিডিও করছেন সেইটুক পর্যন্ত আপনার এডিট টেনে নিতে হবে। আপনি কি করবেন, এইটুক টেনে এনেছেন, ভালো করে মন দিয়ে দেখুন। এইটুকু আপনি কি করছেন, টেনে এনেছেন। আমি এদের এই পর্যন্ত নিয়ে নিছি। নিয়ে যাওয়ার পর আপনার কি করতে হবে, এখন এই লেখাটা বড় করতে হবে। লেখাটা বড় না করলে সবাই দেখায় একটু ভেজাল হয়, তার জন্য আপনি লেখাটা বড় করে নেবেন। লেখাটা বড় করে নিলে এরম নিয়ে নেবেন। ব্যাস, এখন হচ্ছে যে এরমভাবে নেওয়ার পরে আপনি কি করবেন, এরমভাবে রাখবেন। এই যে এখন হচ্ছে যে ভিডিওটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, মন দিয়ে সহকারে খেয়াল করুন, ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে।
আপনি এখন কি করবেন, এখন এখানে যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এর পরবর্তী স্টেপটা হচ্ছে যে আপনার কি করতে হবে, এটার হচ্ছে সাউন্ডটা আপনার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, মানে সাউন্ডটা আপনার খুব সুন্দর করতে হবে। তার জন্য আমি কী করবো, এরকম সাউন্ডটা আমি চেঞ্জ করতেছি। হ্যাঁ, আপনাদের এরকম সাউন্ডটা আমি চেঞ্জ করেছি, দেখেন তো এটা কেমন লাগে। কত সুন্দর ছবিটি, তাই না? কিন্তু আপনি খালি চোখে যেটা দেখতে পাচ্ছেন আসলে তা নয়। আসল রহস্য বোঝার জন্য স্ক্রিনে ডাবল টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন, মোবাইলটি উল্টো করে দেখুন, তখনই বুঝতে পারবেন ভিডিওটির আসল রহস্য। আমি কি করলাম, ভয়েসটা পরিবর্তন করে দিলাম, বা আপনি ইচ্ছে করলে ভয়েসটা আপনি রেখে দিতে পারতেন। তাই আমি ভয়েসটা করার পর আমি যদি এখানে আবার কি করবো, এটা আবার ডাউনলোড দিয়ে দেবো। আপনারা কি করতে পারেন, আবার ডাউনলোড এরকম দিয়ে দিতে পারেন। তৃতীয় স্টেপ করার জন্য আপনাকে সরাসরি চলে যাওয়া লাগবে ক্যাটকাবে। তার জন্য আমি কি করবো, সরাসরি চলে যাবো ক্যাটকাবে। তো আমি সরাসরি ক্যাটকাবে চলে এলাম। ক্যাটকাবে এসে আমার নিউ পেজে যেতে হবে, নিউ পেজটা নিতে হবে। তার জন্য আমি কী করব, নিউ প্রজেক্টে ক্লিক করো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার কি এখানে ভিডিওটি শো হয়েছে। তা আমি ভিডিওটি এখানে কী করবো, এখানে ডান করে দেবো। ব্যাস, এই করে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমার এখন আপনার এখানে কিছু কাজ করতে হবে। যে কাজটা করছে যে আপনার এখানে কালারটা আছে না, কালারগুলো আরও 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 আকর্ষণীয় করতে হবে। এবং আপনারা কি করতে হবে, এখানে কিছু পানি ইমেজগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তা আমি এখানে পানি ইমেজটা ব্যবহার করব। তার জন্য কি করব, এর যে টেক্সট আছে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এর যে এই এ প্লাস আছে না, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমার সেই ফানি ইমেজগুলো চলে আসবে। এই যে ফানি ইমেজগুলো চলে আসছে। এখন এখানে আপনার হাস্যকর বা দিতে হবে, যেমন হাসিরই এই যে একটা ইমেজ। এখন এইটা আপনি এখানে জয়েন করে দিয়েছেন, এখানে আপনি জয়েন করে দিয়েছেন। এখানে ফানি ইমেজটা জয়েন করে দেওয়ার পরে যে আমি ABC লেখায় ক্লিক করার পর আমি এটা কি করব, এখন হয়ে গেছে। এখন এইটা আমি আস্তে আস্তে বড়ও করতে পারি, আস্তে আস্তে ছোটও করতে পারি। হ্যাঁ, তো এইটা আমি হচ্ছে যে এই পাশে ছোটো করে নেব, এই পাশে ছোটো করে নিয়ে আস্তে আস্তে ওই সিপার বসিয়ে দেবো। আপনার কি করতে হবে, এটা হচ্ছে যে ব্যাস, এটা আপনার হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এটা হচ্ছে যে এরকম কালারিং করতে পারেন এরমভাবে, আইটেক্স ইটি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু এরমভাবে পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। আপনি কী করলেন, এর দিয়ে এবারে টিক মার্ক করে দিলেন। টিক মার্ক করে দিয়ে আপনি যতখানটি ভিডিওটা নেছেন, ভিডিওটা যতখানটি করেছেন এইটা ততখানটি আপনি টেনে নেবেন। এরমভাবে আপনি কী করবেন, টেনে নিয়েছেন। আচ্ছা, আমি এরমভাবে টেনে নেওয়ার পরে আপনি কি করবেন, কি আপনি খেয়াল করেন, এখন হচ্ছে যে আপনার আরেকটা নিতে হবে, আরেকটা নিতে হবে, এই সাইডে নিতে হবে। আরেকটা ইমেজ দেওয়ার পর আবার কী করতে হবে, টেক্সটে যেতে হবে। টেক্সটে দেওয়ার পরে আপনারা কী করতে হবে, আবার সেই ইমেজগুলো বা ভাবছি সেই চিহ্নগুলো এরমভাবে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর আমি কী করবো, আবার এবিসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ABCD ক্লিক করার পর এরকম আইসে আসার পরে এখন আমি কী করব, এটা এরকম এখানে আবার ক্লিক করে আবার এটা কী করবো, এটা রাখি, এটা ক্লিক করা করে ABCD দিয়ে ক্লিক করার পরে এখানে আচ্ছা, ফন্টটা আবার কী হয়েছে, আবার আরেকটা আছে, এই ফন্টটা কী করতে হবে, এই ফন্টটা এটা এরমভাবে এরমভাবে এটা মুখটা এরমভাবে ঘুরে দেবেন। এরমভাবে ঘুরে নিয়ে ওইটা একটু বড় করবেন, করার পরে এইটার এই পাশে দিয়ে দেবেন। দেখেন, এই যে দিয়ে দিছি। এবারটা কী করবেন, এইটারও কী করবেন, এইটারও আপনি কী করবেন, আর একটু কাছে নেবেন, আর একটু কাছে নেবেন, আর একটু কাছে নেবেন, আর একটু কাছে নেবেন। আচ্ছা, আর একটু কাছে নেবেন, ব্যাস, বেশি না, বেশি দরকার না, আর একটু কাছে নিয়েছেন। এটা আপনি এখানে টিক মার্ক দেওয়ার পর এটাও আপনি কী করবেন, ফুল মার্ক দিয়ে দেবেন। হ্যাঁ, এটাও আপনি কী করেন, এরকমভাবে ফুল মার্ক যে পর্যন্ত ভিডিওটা সেই পর্যন্ত আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি খেয়াল করবেন, এখন এখানে আপনার এই প্রসেসটাও এখানে শেষ হয়ে গেছে। আপনি এখন কী করবেন, এখন ডাউনলোড দিয়ে দেবেন। এখান ডাউনলোড দিয়ে দেবেন, ততক্ষণ ডাউনলোড হতে থাকুক। আমরা তার পরবর্তী স্কেপের কথা বলি। এখানে এটা পরে আপনার পরবর্তী যে স্কেপটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ভয়েসে যদি কোনো প্রকার নয়েজ থাকে বা সেই নয়েজটা আপনি কী করে রিমুভ করবেন, ঠিক আছে। আপনার কোনো প্রকার নয়েজ যদি থাকে সেটা আপনি রিমুভ করবেন সুন্দর করে এডিটিং করার জন্য। তা
তা আমি কি করব আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তার আগে নয়েজটা রিমুভ করার আগে আমি আপনাদের দেখাবো আমার কোনটুকু প্রয়োজন আর কোনটুকু প্রয়োজন না, সেটুকু আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি কিবোর্ড ডানে চলে যাবো, ডানে যাওয়ার পর আবার নিউ প্রজেক্টে যাব, নিউ প্রজেক্টে যাওয়ার পরে আবার সেই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করবো যে অ্যাডে ক্লিক করব। এবার হচ্ছে এখান থেকে আমার শুরু হোক। কত সুন্দর। হ্যাঁ, এখান থেকে তাহলে একটা হচ্ছে আমার হচ্ছে যে আরেকটু আগে নিতে হবে। এবার দেখেন কি এখান থেকে শুরু হচ্ছে। কত সুন্দর ছবিটি, তাই না? হ্যাঁ, দেখছেন? তাহলে এবারে কত সুন্দর ছবি, কত সুন্দর। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমার যেটুকু প্রয়োজন, হ্যাঁ এটুকু বাড়তি এখানে ক্লিক করুন, মোবাইলটি উল্টো করে দেখুন, তখনই বুঝতে পারবেন ভিডিওটির আসল রহস্য। এইটুকু আমাকে ছিল আর এইটুকু আমাকে বাড়তি কেটে ফেলে দিলাম। এইটুকু আমরা কেটে ফেলে দেওয়ার পরে এখানে যে এই আবার ক্যাটক্যাপ লেখাটা অপশন আছে, সেটাও আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে যে আমার এখান থেকে আমার কী করতে হবে, কালার করতে হবে, আর একটু কালার ডিজাইন করে দিতে হবে। তার জন্য আপনি এরকম সরাবেন, সরানোর পরে এরকম সরাবেন, এরকম সরাতেই থাকবেন, এরকম সরাতেই থাকবেন। দেখবেন কি ইজিস্টার লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এটা কী করুন, কালার এরকম পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, আপনি এরকম এখানে কালার পরিবর্তন করতে পারেন। দেখেন এরকম যত কালার কত হচ্ছে। সুন্দর ছবিটি, তাই না? কিন্তু আপনি খালি চোখে যেটা কালার এখানে কি হচ্ছে, এখানে কালারটা পরিবর্তন হচ্ছে, খেয়াল করেন কালারটা এখানে পরিবর্তন হচ্ছে। ততক্ষণ কালারটা পরিবর্তন হতে থাকুক, আমরা ততক্ষণ আপনাদের পরবর্তী দেখছেন আকাশের কালারটা কি পরিবর্তন হয়েছে। আকাশের কালারটা, হ্যাঁ ভিডিওর কালার আকাশের কালার দুটোই পরিবর্তন হচ্ছে। আপনারা এইরকমভাবে করলাম এডিটিং করতে হবে। তা এরমভাবে যখন আপনি এডিটিং করবেন ভাই, তখনই কিন্তু ভিডিওটা আপনার দর্শকের কাছে ভালোভাবে উপস্থাপন হবে। কারণ এরমভাবে ডিজাইন দেখবেন, এরমভাবে কালার সেট করবেন, দেখবেন কি ভিডিওটা আপনার দেখতে আকর্ষণীয় লাগতেছে। যখনই আপনার ভিডিওটা এরমভাবে আকর্ষণীয় লাগতেছে, তখনই করলাম দর্শক আপনার ভিডিওর পর আহামরি দিয়ে পড়তেছে। আহামরি দিয়ে মানে মনে করেন যে আপনার ভিডিওর পর তারা মন দিয়ে দেখতেছে, যে ভিডিওটা আসল রহস্যটা কী আছে সেটা তারা দেখতে হবে। তার জন্য তারা সাবস্ক্রাইব করে দিচ্ছে, লাস্টে তার কী দিয়ে ভিডিওতে একটা লাইকও করে দিচ্ছে। আচ্ছা, সাবস্ক্রাইবের সাথে লাইক করে দেওয়ার ফলে আপনি অল্প সময় আপনার চ্যানেলটা গ্রো করা ফেলতেছেন। আর এই আপনার ডিজাইন এই কাঠের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনার প্রকাশ পাচ্ছে। আর যদি আপনি কি করতে পারেন, এইগুলো আপনি ফুটেজ সংগ্রহ করে খুব সুন্দরভাবে ডিজাইনটাগুলো আরও নতুনভাবে আপনি কথা বলে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারেন। ঠিক আছে, যেমন আমার ভিডিওটা হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে, সম্পূর্ণ জিনিসটা আপনাদের ভালো করে দেখাচ্ছে। এটা মন দিয়ে সহকারে দেখুন। কত সুন্দর ছবিটি, তাই না? কিন্তু আপনি খালি চোখে যেটা দেখতে পাচ্ছেন আসলে তা নয়। আসল রহস্য বোঝার জন্য স্ক্রিনে ডাবল টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন, মোবাইলটি উল্টো করে দেখুন, তখনই বুঝতে পারবেন ভিডিওটির আসল রহস্য। হ্যাঁ, আপনি এখানে নিচেও কিছু লিখতে পারছেন। হ্যাঁ, নিচেও যদি কিছু লিখতে পারেন, হাসির অসর কিছু যদি নিচে যে এখানে এখানে যদি আপনি নিচে কিছু দিয়ে যদি নিচে যে এখানে নিচে যদি কিছু দিয়ে যদি এরম উপরে যেরম দেশের নিচে যদি এরম দিতে চান দিতে পারেন। ঠিক আছে, আপনার ভিডিও এডিটিংটা এরমভাবে দিয়ে আপনার কি করতে হবে, ব্যাস আপনার এরম এর থেকে ওই কালারটা দরকার যদি আপনি এই কালার করবেন না, আপনি এখানে লাইটিং কালার করবেন, তাহলে লাইটিং কালার করতে পারেন। সেই অ্যাডজেটে যাওয়ার পরে সে আপনি এখানে লাইটিং কালার পেয়ে যাবেন। এই যে আপনার দেখেন লাইটিং কালার হচ্ছে। হ্যাঁ, এখানে যে লাইটিং কালার হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন না, লাইটিং কালার হচ্ছে। টাচ করুন, হ্যাঁ, বেল আইকনে ক্লিক করুন, মোবাইলটি উল্টো করে দেখুন, তখনই বুঝতে পারবেন ভিডিওটির আসল রহস্য। আচ্ছা, এখানে কালারটা হচ্ছে, আপনি এখন কি করবেন, এখন এখানে ডান দিয়ে দেবেন। এবারটা কথা হচ্ছে যে আপনি এই সকল ভিডিও কোথায় পাবেন এবং কিভাবে সেখান থেকে সংগ্রহ করবেন। তা এই ভিডিওগুলো পেতে হলে আপনাকে চলে যেতে হবে কোথায়, কিভাবে ডাউনলোড দেবেন, সম্পূর্ণ প্রসেস আমি এখন আপনাদের দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিও পেতে হলে আপনাকে সরাসরি চলে যাওয়া লাগে পিন্টারেস্টে। আমি পিন্টারেস্টে কীভাবে ডাউনলোড দিতে হয় আমি অনেক ভিডিওতে আপনাদের দেখেছি, তাই এই ভিডিওতে আপনাদের পিন্টারেস্টে ডাউনলোড দেখাচ্ছে না। তো আপনি কী করুন, সরাসরি পিন্টারেস্টে চলে যান। পিন্টারেস্টে আমি সরাসরি চলে এলাম। পিন্টারেস্টে আসার পরে আপনার নতুন একটা পেজ নিতে হবে। এখানে নতুন একটা পেজ নেবেন। নতুন একটা পেজ নেওয়ার পরে এখানে আপনি লিখবেন কি, কাঠের তৈরি গাড়ি। কাঠের তৈরি গাড়ি সরাসরি বাংলা লেখার সাথে সাথে এরমভাবে আপনার শো আছে। হ্যাঁ, এরমভাবে এখানে দেখবেন অনেক পিকচার আপনি এখানে পাবেন। এখানে অনেক পিকচার পাবেন, সাথে যে পিকচারগুলো আপনার চলে আসছে কাঠের তৈরি দেখছেন ঘর ডিজাইন, এই যে চলে আসতেছে। আপনি এখানে যে কত প্রাণীর ভিডিও পাবেন। হ্যাঁ,
এই যে আপনি হনুমান, এই যে বানর ঘর, অনেক কাঠে তৈরি ঘর, কাঠে তৈরি বাড়ি, এরকমভাবে এখানে আপনি পাবেন। দেখতেন এখানে অনেক প্রকারের ভিডিও আসছে, কিন্তু আপনার যে টপিক্সের প্রয়োজন, এই যে আমার আমি তো এখন এই টপিক্সের ভিডিও তৈরি করতেছি, তার জন্য আপনাকে কিন্তু এই টপিকগুলো এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। হ্যাঁ, এরকমভাবে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। এই যে এখানে অনেক টপিক্সে আপনি পাবেন। এই যে ডিজাইনগুলো দেখছেন, এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে আরও পরিপূর্ণ ডিজাইনে আপনি চলে আসছেন এখন। এরমভাবে আপনি কলম ডিজাইনের শোতে চলে আসবেন, এরমভাবে ডিজাইন আপনি পাবেন। তা আপনি এই যে দেখেন অনেক ভিডিও দেখছেন, এরকমভাবে পাচ্ছেন, ক্লিয়ারভাবে আপনি এরকম ভিডিও আপনি পাবেন। এখান থেকে আপনি ডাউনলোড দিয়ে আপনার ইউটিউবেতে খুব সুন্দরভাবে আমি যেরকমভাবে আপনাদের বলছি এরকমভাবে কিছু কথা, আমি তো সাধারণভাবে আপনাদের একটা উদাহরণস্বরূপ দিয়ে একটা কথা বলছি, আপনি করতে কিন্তু এর থেকে আরও স্পেশালি কিছু কথা বলে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন। যখন আমি এর থেকেও আপনি আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আপনি দর্শকের জন্য মন মানসিকতা পরিবর্তন করে যদি ইউটিউবে দর্শক ধরে রাখতে পারেন, তাহলে তো অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। আপনি কি করতে পারেন, এই সকল ভিডিও এখান থেকে খুব সুন্দর করে সংগ্রহ করে ইউটিউবে কাজ করতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারে যে এই ফুটেজগুলো কোথায় পাবেন এবং কিভাবে এডিটিং করে ইউটিউবে আপলোড করবেন, আপলোড করার উপযুক্ত তৈরি করবেন, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কিভাবে ইউটিউবে আপলোড করতে আমি অনেক ভিডিও তো আপনাদের দেখাইছি, এই কারণ এই টাইটেলগুলো যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, টাইটেল ব্যবহার করবেন এবং হ্যাশট্যাগুলো ব্যবহার করে সুন্দর করে ইউটিউবে আপলোড করে দেবেন। দেখবেন কি আপনার ভিডিওগুলো দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে। যদি আপনাদের ভালো করে দেখাতে পারে, তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।